জন্ম থেকে জ্বলছি একটা কথা বলছেন যে নারায়ণগঞ্জবাসী, কথাটা কিন্তু আসলে সত্যি কথা। সত্যি কথা কেন, নারায়ণগঞ্জে আসলে ব্রিদিং স্পেসই নেই, নারায়ণগঞ্জে খেলার জায়গা নাই, অনেকগুলি সরকারি জমি আছে যেগুলিকে দখল করে রেখে দিছে। যে আমরা চেষ্টা করব যে এই জমিগুলিকে উদ্ধার করে বাচ্চারা যাতে খেলতে পারে, বাচ্চারা যাতে একটা জায়গায় যেতে পারে। যে রাস্তাঘাটগুলো যত ফিট হওয়ার কথা ছিল ওই রাস্তাগুলিকে আপনাকে দখল করে রেখে দিয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন বাড়িঘর হচ্ছে যেটা প্ল্যান ছাড়া হচ্ছে, যে মাধ্যমে সুন্দর করে যাতে হয় ওই জিনিসটাকে নারায়ণগঞ্জ কর্তৃপক্ষ অ্যাকচুয়ালি এটা চেষ্টা করবে। আমি যদি আসি, নারায়ণগঞ্জে এখন সবচেয়ে বেশি হাউজিং কমপ্লেক্স চলতেছে। বিভিন্ন দেখবেন সারা বাংলাদেশের যত নাম আছে, কানাডা আছে, আমেরিকা আছে, সব দেশের নাম দিয়েও হাউজিং কমপ্লেক্স করছে তারা। হাউজিং কমপ্লেক্সগুলিকে যখন অনুমোদনে দেয় তারা ওইখানে কবরস্থান থাকবে, মানে মসজিদ থাকবে, ইভেন বিভিন্ন ধর্মাবলীর বিভিন্ন জিনিস থাকবে, স্কুল থাকবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, বিভিন্ন জিনিস থাকে। কিন্তু এটা কিন্তু আসলে কাগজ কলমে থাকে, এটা বাস্তবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ইভেন বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে কৃষি জমিগুলিকে তারা দখল করে ফেলছে। যে কৃষি জমিকে দখল করে ফেললে এবার মানুষের বাসস্থানকে আপনার রাতারাতি বালি ফেলে দখল করে ফেলতেছে। এই জিনিসগুলিকে অন্তত আটকানোর জন্য নারায়ণগঞ্জ কর্তৃপক্ষ যেটা আছে সেটা আসলে চেষ্টা করবে। ইনশাল্লাহ আমার হিসাবে যে এই জায়গার থেকে ইনশাল্লাহ আমরা মুক্তি পাবো। এই যারা জমি জমাকে যারা দখল করছে তাদের মাধ্যমে আমরা অন্তত নারায়ণগঞ্জ কর্তৃপক্ষের মাধ্যমে ইনশাল্লাহ আমরা এটা থেকে মুক্তি পাওয়ার একটি জায়গা ইনশাল্লাহ আমরা খুঁজে পাচ্ছি মনে হয়। মানুষের যদি কল্যাণে আমরা না আসতে পারি, শুধু ব্যবসা করে নিজের পকেট ভরার জন্য তো আসলে আমরা কাজ করবো না। আমরা মানুষের কল্যাণের জন্য আমরা অ্যাকচুয়ালি কাজ করার চেষ্টা করি। এর জন্য নতুন করে যেটা আছে, আপনারা জানেন যে নারায়ণগঞ্জকে একটি বি ক্যাটাগরি একটি জেলা হিসাবে করে রেখেছে। এই বি ক্যাটাগরিকে আমরা স্পেশাল পারমিশনে অন্তত এই ক্যাটাগরি করা লাগবে, কারণ এটা না করলে এটা সম্মানের জায়গায় আমরা নারায়ণগঞ্জ এত টাকা জিডিপিতে কন্ট্রিবিউশন করে, কিন্তু এটা বি ক্যাটাগরি একটা জেলা হিসাবে থাকবে। এটা আসলে একটা নারায়ণগঞ্জবাসীর জন্য আমি বলবো একটা অপমানজনক একটা জিনিস। এটাকে আমরা চেষ্টা করছি এই ক্যাটাগরি করার জন্য।